আর বাপের বাড়ি চলে আসার পর দেখবেন মা, মেয়েদের বিয়ের পর বাপের বাড়ি একদিন ভালো, এক সপ্তাহ ভালো, 15 দিন ভালো, তারপরে কি আর ভালো? কথায় বলে না, জন জামাই ভাগনা 3 নয় আপনার। মেয়েদের বিয়ের পরে বাপের বাড়ি আর নয় বাবা, বৃদ্ধাশ্রম ঠিক আছে, রাস্তায় বাটি নিয়ে ভিক্ষে করবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল। অমাইরা পঞ্চবটির বোনটা এই রাবণ রাজার বোন শূর্পণখার নামে লেখাপড়া করে দিল। কেন? ভালো করে শোনেন, মেয়েটা সব সময় মন্দোদরীর সঙ্গে ঝগড়াঝাটি লেগে থাকতো, মানে এত ঝগড়াঝাটি হতো। তো রাবণ রাজা বিরক্ত হয়ে মন্দোদরীকে বলেছিল, শোন বোন, যা জায়গা জমি সম্পত্তি আছে ভাগাভাগি হবে, তো আজকে থেকে পঞ্চবটির বোনটা তোর নামে লেখাপড়া করে দিলাম। তা পঞ্চবটির বোনটা লেখা হয়ে গেল শূর্পণখার। আর শোন, আজকে থেকে তোর বৌদির কাছে এসে খাবি না, ওই জঙ্গলে পশু পাখি কীট পতঙ্গ মানব দানব খেচর খেচুরি যারা যারা আসবে তুই সবাইকে ধরে ধরে খাবি। বাবা ভালো করে শুনবেন, রাক্ষসী তো মানুষের মাংস পর্যন্ত খায়। তা যেই না রাবণ রাজা বলে দিয়েছে যত যত যারা যারা আসবে ধরে ধরে খাবি, তা বহু বছর বহুদিন হয়ে যাচ্ছে ওই পোকা মাকড় পশু পাখি এইগুলো খাচ্ছে। হঠাৎ আজকের একটা ঘটনা ঘটেছে, মাইরা মন দিয়ে শোনো, কিন্তু কিছু বুঝতে পারবে না, তখন আমার ঘাড়ে চাপিয়ে দিও না, দিদি কি বললো কিছু বুঝিনি, কেমন? তো মা, এইবার শূর্পণখার হঠাৎ আজকের একটা ঘটনা ঘটেছে। কি ঘটনা? না, হঠাৎ শূর্পণখার নাকে একটা মানুষ মানুষ গন্ধ ঢুকছে। আমার ছোটবেলা ঠাকুমার কাছে শুনেছিলাম না, হাউ মাউ কাউ মানুষের গন্ধ পাও। ঠাকুমা যখন গল্প বলতো এইগুলো বলতো। তো এই যে রাক্ষস রাক্ষসীদের নাকে মানুষ যদি কাছে আসে গন্ধ ঢোকে, তা রাক্ষসী মনে মনে ভাবলো, অনেকদিন পরে মানুষের গন্ধ পাচ্ছি। যাই হোক, প্রতিদিন ওই পশু পাখির মাংস খেতে খেতে আর ভাল লাগে না। যাই হোক বাবা, আমি একটু মানুষ পেয়েছি যখন, বারবার জরাধে হরে কৃষ্ণ। কারেন্ট চলে যাচ্ছে, কারেন্টের দোষ, জেনারেটর যে চালাচ্ছে তার দোষ, কিন্তু দোষটা সব মাইক ম্যানের পড়বে, মানে কর্ম খারাপ করেছিল ওই জন্য। এইবার লক্ষ্য করো মা, তা শূর্পণখার নাকে একটা মানুষ গন্ধ। তো শূর্পণখা মনে মনে ভাবছে, যাই হোক অনেকদিন হয়ে গেল শুধু পশু পাখি পোকা মাকড়ের মাংস খায়, এইবার আজকের মনে হচ্ছে মানুষ পেয়েছি, ওর ঘাটটা মুড়ে মাংস করে খাবো। রাক্ষসী তা মনে মনে ভাবছে, আবার এই রূপ দেখলে যদি ওই মানুষটা চলে যায়। সুন্দর একটা রূপবতী নারী হয়েছে, আর এমন রূপ ধরেছে মা, কোন পুরুষ যদি একবার তাকায় আর নজর ফেরাতে পারবে না। মানে শূর্পণখা রাক্ষসী তো এমন রূপবতী নারী হয়েছে। তো এক পা দুপা করে যাচ্ছে, যেখান থেকে মানুষ মানুষ গন্ধটা আসছে, তা যেই না এক পা দুপা করে গেছে, আর যা তো যা লক্ষ্যটা পড়ত পর একেবারে ওই পুরুষটার চরম দুটো। বড় মজার ব্যাপার দেখো, যেই না পুরুষের দুটো চরম দেখেছে বাবা, সে খাওয়া মাথায় উঠে গেছে, সে খাওয়া ভুলে গেছে। চরম দুটো দেখে মনে মনে ভাবছে, আহারে এই পুরুষটাকে যদি একটা রাত আমি আমার করে পেতাম, আমি ওই চরণ দুটো সেবা করে আমার নারী জনম ধন্য করতাম। সে খাওয়া ভুলে গিয়ে এখন সেবার কথা মনে জেগেছে। মনে মনে ভাবছে, রাক্ষসী ওর চরণ যদি এত সুন্দর হয়, তাহলে না জানি ওর বদনটা কত সুন্দর হবে। বাবা শূর্পণখা শিক্ষা দিল সমাজকে, কোনদিন ভগবানের বিগ্রহ দর্শন করতে গেলে সরাসরি মুখের দিকে তাকাতে নেই, সবার আগে চরণ দেখতে হবে, তারপরে কোটি দেশ দেখতে হবে, তারপরে ভগবানের নয়নে নয়ন দিতে হবে, তার আগে নয়।
এটা ভজনের নিয়ম। সবার আগে চরণ, চরণের আগে কোনোদিন ভগবানের বদন দেখতে নাই, আগে চরণের দিকে তাকাতে হবে। রাক্ষসী শূর্পণখা সমাজকে শেখালো। তো যেই না চরণ দুটো দেখেছে, মনে মনে আশা জেগেছে যদি একটা রাত আমার করে পেতাম। চরণ দেখলো, ধীরে ধীরে নয়নটা উঠছে, আর উঠে বাবা যেই না প্রভু রামচন্দ্রের নয়নে নয়ন দিল, খাওয়ার কথা তো আর মনে নেই। এত সুন্দর রূপ আমি তো কোনোদিন আগে দেখিনি। এমন রূপবান পুরুষ জগতে আছে বলে আমার জানা ছিল না। যা হয় হোক, এইবার রাক্ষসী তো বড় মানে শক্তিশালী, তো রামচন্দ্রের কাছে গিয়ে সরাসরি বাবা বিয়ের প্রস্তাব। এই যে এই যে এই যে, আমি তোমায় ভালোবাসি, আমায় বিয়ে করবে? বাবা কোনো চিঠিতে ভালোবাসা নয়, কোনো মোবাইল মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ফেসবুক কিছুতে ভালোবাসা নয়, সরাসরি মুখে মুখে আমি তোমার ভালোবাসি, তুমি আমায় বিয়ে করবে? ভগবানও তো চালাক কম নয়, মাথায় হাত দিয়ে দুম করে বসে পড়েছে। হায় 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 হায়। বলে কেন তোমার মাথায় কি? বলে মাথায় কিছু হয়নি। তাহলে বসে পড়লে কেন? বলে কি করব বলো, যদি দুদিন আগে তোমার সঙ্গে আমার দেখা হতো। এমন রূপবতী নারী আমি কোনোদিন দেখিনি, কিন্তু আমার দুর্ভাগ্য, আমার তো জনক রাজার মেয়ে জানকীর সঙ্গে বিয়ে হয়ে গেছে। কি করব বলো? তুমি কি পারবে সতীনের ঘর করতে? পারবে না তো আমি জানি। আর তাছাড়া আমিও তো বিয়ে করতে পারবো না, কারণ আমি মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র। একটা বিয়ে ছাড়া দ্বিতীয়বার আর নয়। কারণ যখন সীতা বনবাসে ছিল, যজ্ঞে বসবে, দ্বিতীয়বার রাম যদি মনে করতো বাবা বিয়ে করতে পারত, কিন্তু করেনি। মায়া সীতা মানে সন্ন্যাস সীতা তৈরি করে যজ্ঞে বসেছিল, কিন্তু বিয়ে করেনি। রামচন্দ্র সমাজকে শেখালো, আমি যেটা করেছি তোরা সেটা কর। আর কৃষ্ণচন্দ্র শেখালো, আমি যেটা বলছি সেটা কর, আমি যেটা করেছি খবরদার করতে যাস না। রামচন্দ্রের একটা বউ আর কৃষ্ণের 16,108টা। রাম বলছে আমি যেটা করছি তোরা কর, আর কৃষ্ণ বলছে আমি যেটা করছি খবরদার করতে যাস না, আমি যেটা বলছি সেটা শোন। তো আজকে যেই না রূপবতী নারীকে দেখেছে, রামচন্দ্র বলছে কি করব বলো, তোমার সঙ্গে তো আমার দুদিন আগে দেখা হয়নি, আমার বিয়ে হয়ে গেছে। সে কি, তুমি বিয়ে করে ফেলেছো? বলে কি করব, তোমার সঙ্গে কি আমার দেখা হয়েছিল? তবে হ্যাঁ, আমার লক্ষণের এখন বিয়ে হয়নি। কিরম বদমাস দেখেছো? সীতার বোন উর্মিলার সঙ্গে বিয়ে হয়ে গেছে, তবু বলছে বিয়ে হয়নি, আমার লক্ষণকে বিয়ে করো। তা শূর্পণখা মনে মনে ভাবছে, ভালোবাসলাম ওর দাদাকে, বিয়ে করবো ওর ভাইকে, তবু রাজি। কেন রাজি? কারণ ভোগ করার জন্য তো নয়। যদি ভাইকে বিয়ে করি 24টা ঘন্টার মধ্যে ওর দাদার চরণ দুটো তো দেখতে পাবো। রামচন্দ্র বললেন, যে আমারে চাই তারই আমি চাই, যে আমারে না চাই তারে আমি না চাই। রাক্ষস কুলের জন্ম নিলে কি হবে? তুমি তোমারে চেয়েছো, আমি তোমারে চাইবো, কথা দিলাম সারা জনম তোমাকে আমি আমার করে রাখবো, মনে রেখো। তাইবা রাক্ষসী কি করেছে? লক্ষণের কাছে গেছে, গিয়ে বলছে এই যে তোমার দাদা বললো আমি তোমাকে ভালোবাসি, বিয়ে করতে চাই। আর কি ঘটবে তো আগেতে ভাই ভাই হয়ে আছে রেডি, কি ঘটনাটা ঘটবে। এইবার যেই না বাবা কি ঘটনাটা ঘটবে, যখন রেডি হয়ে আছে, লক্ষণকে বিয়ের প্রস্তাবটা দিয়েছে। লক্ষণ বলছে সিঁদুর তো পরাবো, চোখ বন্ধ করো। তা যেই না রাক্ষসী চোখটা বন্ধ করেছে, লক্ষণ সবার আগে নাকটা আর কানটা ধরেছে। কিরকম কথাবার্তা হয়েছিল দেখো। আর নাকটা কানটা যেই না ধরেছে,
ধারালো চকচকে ওই যে তীর ধনুক লক্ষণের পিঠে একটা তীর টেনে বের করছে, আর বের করে তীরের আগাতে যে ফলাটা চকচক করছে না, ওই শূর্পণখার নাকটাকে ধরে কানটাকে ধরে একেবারে ওই চকচকে অস্ত্রটা দিয়ে একেবারে ছেদন করে দিল। আর যখনই ছেদন করে দিল, রাক্ষসী নিজ রূপে ফিরে এসেছে। দাদা! রাক্ষসী রেগে গিয়ে বলে উঠলে লক্ষণের দিকে তাকিয়ে, অপদার্থ, তোর এত বড় স্পর্ধা! আমি ভালোবেসেছিলাম তোর দাদাকে, তোকে নয়। তাহলে তুই একজন পুরুষ হয়ে একটা নারীর নাক কানটা যখন ছেদন করলি, আমি তোরে অভিশাপে দিলাম, আজ আমার যেমন রক্ত ঝরলো, আমার মতো করে তোরও একদিন রক্ত ঝরবে, ঝরবে, ঝরবে। মিলিয়ে নেন বাবা। সেই লক্ষণ হলো কলিযুগে দাদা নিতাই চাঁদ। আর শূর্পণখা দাদা রাবণ আর কুম্ভকর্ণ কলিযুগে হলো জগাই মাধাই। ভাঁড়ে করে মদ খেত বাবা, বোতল নয়, ভাঁড়ে। ওই ভাঁড়টা কি করে এলো? ওই শূর্পণখা নাক কানটা যে মাটিতে ফেললো, মাটিতে লীল হলো না, ওই নাক কান থেকে জন্ম নিয়েছিল ভাঁড়ে। অভিশাপ দিয়েছিল শূর্পণখা, আমার দাদা যেদিন এই ভাঁড়ে করে মদ খাবে, কথা দিলাম সেই দিন আমার মতো করে তোরও রক্ত ঝরবে, ঝরবে, ঝরবে। তাই তো বাবা দেখেন, যখন নিতাই চাঁদ হরিনাম দিতে গেল, আর জগাই মাধাই মাতাল নেশাগ্রস্ত, নিতাই চাঁদ হরিনাম দিচ্ছে, আর ওই জগাই মাধাই বলে উঠলেন, বাবাজি নেশাটা আমি বলিনি। জগাই মাধাই করছে, মানে পা তো ঠিক নাই, টলমল হচ্ছে। তবু নিতাই চাঁদ বলছে কি, একবার ভাই কৃষ্ণ বল, হরি বল। তখন ওই নিতাই চাঁদ মাধাই কি করেছিল যেন, কলসিটা নিয়ে একেবারে আমার জগাই মারেনি, মাধাই মেরেছিল। আর মাধাই একেবারে নিতাই চাঁদের মাথাতে কলসিটা মেরে মাথাটা ফাটিয়ে দিয়েছিল। সদবোধ হয়ে গেল, শূর্পণখার নাক কাটলো, রক্ত ঝরলো, নিতাই চাঁদের মাথা ফেটে রক্ত ঝরলো। কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়। তুমি যদি অন্যায় না করো, অপরাধ না করো, তোমার জীবনে কান্না রিটার্ন আসবে না। তুমি কারোরে কাঁদিয়ে রেখেছো, তাই তো তোমার জীবনে কাঁদতে হচ্ছে। যারা যারা মা লোকের ওপরে দোষ চাপিয়ে দাও, তাদের চরণ ধরে বলে যায়, কখনো দিও না। দোষ যদি দিতে হয়, নিজেকে দাও। আমি অপরাধী, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, যা শাস্তি ভগবান কড়াই মন্ডায় হিসাব করে আমার কাছে রিটার্ন ফেরত দিল। এগুলো চেতনা, ভাবতে হবে, অনুভূতির বিষয়। তো যেই না বাবা না। আচ্ছা, এখানে আমাদের একটা জানার প্রয়োজন। একটা নারী পুরুষকে ভালোবাসার কথা বলতেই পারে, বিয়ে করবে না কি করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তাহলে ভগবান হয়ে ওই রাক্ষসীর নাক কানটা কাটলো কেন বাবা? এটা অন্যায় করেনি ভগবান? ভালোবাসবে না, বাসবে না, বিয়ে করবো না, করবো না, তার নাক কান কাটতে যাবো কেন? এটাই তো তত্ত্ব। তলিয়ে যেতে হবে, ভিতরে যাও। নাক কানটা কেটেছিল কেন জানো? শুনে নাও অমাইরা, তোমাদের নাটনাতে চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ হয়? সব জায়গা হয়। আচ্ছা, যদি গ্রহণ লাগে, গ্রহণ লাগলে অন্নের হাঁড়িতে অন্ন থাকলে, মানে ভাতের হাঁড়িতে ভাত থাকলে আপনারা প্রসাদ পান, ফেলে দেন। আচ্ছা, জলের কলসিতে জল থাকলে আপনারা পান, ফেলে দেন। আর আলমারিতে টাকা থাকলে ওইটাই গ্রহণ লাগে না। হ্যাঁ, আমার কিছুতে গ্রহণ লাগবে না। গ্রহণ লাগার আগে অনেকে জানেন, একটা তুলসী পত্র তুলে সেখানে রেখে দিতে হবে। আর রেখে দিলে কি হবে? গ্রহণ ছুঁতে পারবে না।
আচ্ছা মা, গ্রহণের কথা হঠাৎ এখানে এলো কেন? বোঝাবার জন্য। এই যে শূর্পণখার চরণ দুটো দেখে বলেছিল একটা রাত যদি আমার হয়, ভগবান তখনই তো বুকিং করে নিয়েছে ওই যেন জীবনে কারণ না হয়, কারণ ও মনে প্রাণে আমাকে চেয়েছে। ওর জন্য লক্ষণের দ্বারা নাক কানটা কেটে তুলসী দিয়ে দিল, যেন কোনো পুরুষ ওই নারীটাকে নজর দিতে না পারে। কি বাবা, দেখাশোনায় বসেছে, মেয়ের নাক কাটা, একটা কান নেই, পাত্রপক্ষ পছন্দ করবে? করবে না। ভগবান ওই দুটো কেটে নিয়ে বুকিং করলো, শোনো শূর্পণখা, তুমি যেন জীবনে আর কারোর হইও না, যতদিন বাঁচবে তুমি আমার হয়ে থাকবে। এটাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল। লক্ষ্য করো, একবার চেয়েছিল, একটা রাত চেয়েছিল, তার জন্য ভগবান ওই শূর্পণখাকে পরের জন্মে কি করেছিল? কুবজা করে জন্ম দিয়েছিল। আর কুবজার জন্মাবার পরে পিঠে বড় বড় কুঁজ হয়েছিল, কুঁজি। কেন কুঁজ দিল? ভগবান তো জানতো আমাকে 11 বছর বৃন্দাবনে থাকতে হবে, আর তার মধ্যে মথুরায় কুবজাকে যদি কেউ বুকিং করে নেয় তাহলে কি হবে? আমার তো চাওয়া হবে না। তার জন্য ভগবান পিঠে কুঁজ দিল। কেন? যে কুঁজি হয় কোন পুরুষ তার দিকে নজর দেবে না, আর যেদিন আমার চরণ পরশ পাবে ওকে আমি আমার করে নেব। যখন কৃষ্ণ মথুরায় গেল, কুবজাকে পরশ করলো, কুবজা রূপবতী হলো। একটা রাতের জন্য চেয়েছিল, কিন্তু ভগবান 1 যুগ 12 বছর কুবজার ঘরে রাত কাটিয়েছে। চাওয়াটা শিখতে হবে, কিরকম কায়দায় চাইলে তবে ভগবান জনম জনম আমার হবে। হ্যাঁ, একজন নর মাংস খাওয়া ব্যক্তি কিরকম চাওয়াটা দেখো, আমরা তো চাইতে জানি না গো। লক্ষ্য করো, 12 বছর যখন কুবজা রাত কাটাচ্ছে, কৃষ্ণকে সেবা করছে, আর সেবা করতে করতে কুবজা বলেছিল, প্রভু বৃন্দাবনে যে লীলা করেছো আমার তো কিছুই জানা হলো না, আমি কি একটু জানতে পারবো না? ভগবান বলেছিল, তথাস্তু কুবজা, আমি জানাবো। কবে? আগত কলিযুগে। কই একবার প্রেম সে সবাই বলবেন, গলাটা ছেড়ে দিয়ে, কেমন? কই দূরে আমার চেয়ারে দাদা ভাইরা বসে আছেন, চরণ ধরে নিবেদন, সবাই তোলেন। হাই ভগবান, আমার কমিটি দাদারা তোলেন হাত। কই যারা কীর্তন চালাচ্ছে তাদের হাত নাই, চলো বেশ একসঙ্গে বলো, গৌর সুন্দরী কি, নবদ্বীপের ধাম কি, সচির নন্দন কি, বিষ্ণু প্রিয়া কি, নিতাই চাঁদ কি, ভক্ত বৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু চরণ কি, কমিটি ভাই সব কি, হরিনাম যজ্ঞ কি, মহাপ্রসাদ কি, আজকের আনন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। বেশ, চলো এবার একটা ভজন গাইতে গাইতে একটু বিষয়ে প্রবেশ করি, কেমন? কি একটা ভজন হবে তো? বাহ। তবে মা, আজকে রিহার্সাল দিয়ে যাচ্ছে, কালকে দুপুরবেলা ফাইনাল নেব, মানে আছে তো? কাল আমার লীলা হবে সূর্য পূজা, তার মানে আজকের আমি রিহার্সাল দিচ্ছি, কালকের ফাইনাল, কেমন? আজকের একটু মোটামুটি কম বেশি দিলে হবে, কিন্তু কালকের আর ছাড়া নয়, মনে থাকে জানো। কই দেখি এবার একটু উলুধ্বনি দাও। সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া নাচে নগরী সুন্দর গৌরাঙ্গরা। সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া নাচে নগরী সুন্দর গৌরাঙ্গরা। সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে নগরী সুন্দর গৌরাঙ্গরা। ওই সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া নাচে নগরী সুন্দর গৌরাঙ্গরা। নাচে সুন্দর
পাচ্ছে না গরি গো সুন্দর গৌরাঙ্গ আহা সুন্দর কপালে সুন্দর তিলক সুন্দর কপালি সুন্দর তিলক আহা সুন্দর কপালে আস্তে আমা আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি, আর কেউ যাচ্ছি না, যাচ্ছি না কেউ, যাচ্ছি যারা যারা যাচ্ছি কই আর একবার, আর বলবো না, এই কান মুলে বলছি মা কালীর দিব্যি, আর বলবো না। সবাই দেখি একবার হাত দুটো তোলো, আর একবার সবাই এদিকে আমার বাবারা দাদা ভাইরা যারা আছেন একসঙ্গে তালি তালি করো, তালি কেমন? আহা সুন্দর কপালে সুন্দর তিলক সুন্দর কপালি সুন্দর তিলক আহা সুন্দর খান আহা সুন্দর খান আহা সুন্দর খান বলু নগরী গো সুন্দর গৌরাঙ্গ রায় ওই সুরধনির কিনারায় সোনার নকল দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা জয় জয় রাধে 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 জয় জয় শ্রী রাধে 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 জয় জয় শ্রী রাধে 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 জয় জয় শ্রী রাধে। রাধে 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 জয় জয় শ্রী রাধে হাতগুলো সব কই আসেনি? হাত আছে না বাড়িতে সব খুলে এসেছে? সবার আছে? যাদের আছে কই দেখাও, যার নাই বলবো না, যার আছে দেখো। রাধে 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 জয় জয় শ্রী। আর আমার যে ভাইরা ইউটিউব করছো, খুব আমার ওরা আমার খুব কাছে, মানে ওদের সঙ্গে কোনো না কোনো জন্মে একটা রক্তের সম্পর্ক ছিল, এ জন্মে একটু গন্ডগোল হয়ে গেছে, ছাড় ছাড় হয়ে গেছে। যাই হোক, ওরা আমার খুব স্নেহের, ওরা খুব ভালোবাসা। তো ভালো করে হাতগুলো তুলবে কেমন, মানে কার হাত উঠলো আর কার ওঠেনি, কারণ কদিন পরে তো কৃষ্ণায় ঘুমি ঘুমি নাট নাট হরিবাস দেখতে পাবে, কেমন? সেইভাবে তোলো দেখি হাত সবাই, আর একটু ক্যামেরা গুলো ঘুরাবে কেমন? একসঙ্গে তালে তালে করো তালি। রাধে 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 জয় জয়। তো মাইরা, এই যে ভক্ত সবরী একটা চন্ডাল কুলে জন্ম নিয়েছিল, নিজ জাতি, যাকে আমরা সমাজ ছোট জাত বলি। আস্তে আস্তে ঝগড়া করো না, হরিবাসরে ঝগড়া করতে নেই। তো জয় রাধে। এই যে সবরী অমাইরা একটা চন্ডাল কুলে জন্ম নিয়েছিল সবরী মা, একটা নিজ জাতির মেয়ে, যাকে সমাজে আমরা বলি ছোট জাত। আর সেই ছোট জাতের মেয়েটা আজকে রামচন্দ্রকে সাক্ষাতে কৃপা পেয়ে গেল। শুধু কৃপা পেল না, রামচন্দ্র সেই মেয়েটার উচ্ছিষ্ট আমার রামচন্দ্র সেবা করলো। তাহলে কেমন তার ভজন, কেমন তার সাধনা, কিভাবে তার জন্ম, সবটাই আজকের আমরা লীলার মধ্যে প্রকাশ করব। আস্তে, আর কথা নয়, আর কথা নয়। আজকের আমাদের এই জায়গাটা বাবা, আস্তে আস্তে আস্তে। ঝগড়া করো না, কীর্তনে ঝগড়া করতে নেই। বসো বসো। রাধে রাধে রাধে। পঞ্চবটির বোন, এই জায়গাটা আস্তে মা, কথা নয়, পায়ে ধরে বলি, একটু শান্ত হও। এই জায়গাটা আমরা তৈরি করলাম বাবা, পঞ্চবটির বোন। আচ্ছা মা বলেন তো, এই পঞ্চবটির বোনটা কার ছিল? এই পঞ্চবটির বোনটা ছিল রাবণ রাজা।
গোটা পঞ্চবটির বোনটা রাবণের ছিল, আর রাবণের বোন ছিল যার নাম শূর্পণখা। মেয়েটাকে বিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু বিয়ের সংসার হলো না, বাপের বাড়ি চলে এলো। যেদিন গগুর অবতারে নদিয়ায় যাব, সেদিন তুমি নারী নয়, সেদিন তুমি পুরুষ হয়ে যাবে। কোথায়? ওই জগন্নাথ ধাম, শ্রীক্ষেত্র লীলাচল, যে জায়গাতে আমি বসবো। 3.5 জন ভক্ত, স্বরূপ দামোদর, রাই রামানন্দ আর শিখি মাইতি, আর শিখি মাইতির একটা বোন যার নাম মাধবী দাসী। 3.5 জন ভক্তকে নিয়ে যেখানে লীলা রস আস্বাদন করত, যে জায়গাটার নাম হলো গম্ভীরা। এই গম্ভীরাটা কার জায়গা? কাশীনাথ মিশ্র। এই কাশীনাথটাকে ত্রেতার শূর্পণখা, দাপরের কুবজা, কলি হলো কাশীনাথ মিশ্র। আর কাশীনাথ মিশ্রের বাড়িতে বসে কাশীনাথকে শুনিয়েছিল ভগবানের বৃন্দাবনের যত লীলা। হ্যাঁ গম্ভীরা, শ্রী গৌরাঙ্গ রায় কৃষ্ণ ভাবনা নিষিদে হেরো গম্ভীরা, শ্রী গৌরাঙ্গ রায় কৃষ্ণ ভাবনায় নিজেরে বিরহ বিকারে বাবা নাহিসপুরে, বিরহ ভিতরে বাক্য নাহে সুরে। কি হতে কি কবে ভেবে তো বিরহ ভিতরে বাক্য নাহে সুরে, কি হতে কি হবে ভেবে তো দুঃখী। ওগো আমার প্রভু, দশা বলি আমার প্রাণের আমার প্রভু দশাধক, কি হতে কি করে ভেবে তো দুঃখী। হতে কি করে কি হতে কি করে ভেবে তো দুঃখী।